নমস্কার বন্ধুরা, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয়তো তৎকালীন মানুষরা করে না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট এই ফ্যাক্টরটা। আজকের আলোচনার বিষয় হচ্ছে এডুকেশন কালচারের বিশেষ প্রতিবেদন, পশ্চিমবঙ্গে আইটিআই পড়ার বিস্তারিত খরচ। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গে আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে পড়ার খরচ মূলত নির্ভর করে আপনি সরকারি গভর্নমেন্ট নাকি বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন তার উপর। এছাড়া সরকারি আইটিআইতে সাধারণ কোটা এবং ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কোটা, যেটাকে আইএমসি কোটা বলে, তার খরচের মধ্যেও পার্থক্য রয়েছে। নিম্নে হোস্টেল, খাওয়া এবং পড়াশুনোর যাবতীয় খরচের একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করা হলো। কোর্স এবং ভর্তির ফি। হচ্ছে সম্পূর্ণ সরকারি আইটিআই সাধারণ কোটা। সরকারি আইটিআইতে পড়াশুনোর খরচ অত্যন্ত সামান্য। টিউশন ফিজের যদি কথা বলি, 30 টাকা প্রতি মাস, অর্থাৎ একটা সেমিস্টার বা 6 মাসের জন্য তোমাকে 180 টাকা করে কিন্তু দিতে হবে। তোমরা বুঝতেই পারছো, 4টে সেমিস্টার মানে ইন্টু 4 করে নাও তোমরা, তাহলে 0 4 0, 4 8 32, 2 হাতে থাকে 3, 4 আর 3 7, 720 টাকা। ঠিক আছে, অ্যাডমিশান ও রেজিস্ট্রেশন ফি যেটা হচ্ছে 130 টাকা মতো, যেটা কিন্তু এককালীন তোমাকে দিতে হবে, মানে 720 প্লাস 130 মানে হচ্ছে তোমার 850 টাকা। এবং কজন মানি যদিও ফেরতযোগ্য বলে, ফেরত দেয় না। ঠিক আছে, 100 টাকা, মানে টোটালে 1000 টাকা আমি ধরছি, 850 প্লাস 100 950, মানে 1000 টাকা। সব মিলিয়ে ভর্তির সময় তোমার 400 থেকে 500 টাকার মতো খরচ হয়, মানে 1500 টাকা টোটাল পুরো কোর্স ফি। ঠিক আছে, এবার আসি প্রাইভেট আইটিআই এবং সরকারি আইটিআইয়ের আইএমসি বা পিপিপি কোটা। যদি আপনি প্রাইভেট প্রতিষ্ঠানে বা সরকারি আইটিআইতে ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হন, তবে ট্রেড অনুযায়ী কোর্স ফি অনেকটাই বেশি হয়। ইলেকট্রিশিয়ান বা ফিটারের 2 বছরের কোর্স মোট কোর্স ফি সাধারণত 50 থেকে 65 হাজার টাকার মধ্যে হয়। এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাড়তেও পারে। ওয়েল্ডার, প্লাম্বার, ডিজেল মেকানিক যেগুলো 1 বছরের কোর্স, তার কোর্স ফি 20 থেকে 30 হাজার টাকার মতো হয়ে থাকে। আমি মোটামুটি ধরে রাখছি, আপনি 70,000 ধরে রাখুন। ঠিক আছে, যদি তুমি প্রাইভেট বা আইএমসি কোটার আন্ডারে গভর্নমেন্টে পড়াশুনো করো, তাহলে এটার কিন্তু হেরফের কাছাকাছি এরকম হয়। হোস্টেল এবং খাওয়ার খরচ। সরকারি হোস্টেলে যদি তুমি মানে ভর্তি হও সরকারি কলেজে এবং সরকারি হোস্টেলে থাকো, সেক্ষেত্রে বছরে 1500 টাকা কিন্তু তোমাকে দিতে হয়। আমাদের যেমন পলিটেকনিকের ক্ষেত্রে ছিল তোমাদের 1000 টাকা করে, 1000 টাকা, 1200 টাকা, 1200 টাকা কিন্তু ছিল হোস্টেল ফিস। তোমাদের আইটিআইদের কাছাকাছি হবে, 1200 টাকা হোস্টেল ফিস ছিল। 100 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে, তার মধ্যে তোমার 50 টাকা হচ্ছে ইলেকট্রিসিটি বিল এবং 50 টাকা হচ্ছে তোমার কিন্তু থাকার খরচ। তার মানে টোটাল কিন্তু 100 টাকা নেওয়া হতো হোস্টেল ফিস, এবং বছরে সেটা হচ্ছে কিন্তু 1200 টাকা। তোমাদের ওই 1200-1500 আশেপাশেই কিন্তু তোমাদের থাকবে সিট ভাড়া, যেটা হোস্টেল সিট ভাড়া। ঠিক আছে, এবার বলি খাওয়ার খরচের দিকটায় যদি নজর রাখি। খাওয়ার খরচের যদি কথা বলি, মেস চার্জ, তাহলে সেটা মূলত সাধারণত ছাত্রছাত্রী কমিটি দ্বারা পরিচালিত হয়। কি বললাম, তোমাদের ধরো ফার্স্ট ইয়ারের তোমরা হোস্টেলে এসছো, 20 জন ছাত্র আছো। সেকেন্ড ইয়ারে তোমাদের দাদারা আছে, তারা 30 জন আছে, অর্থাৎ টোটাল 50 জন স্টুডেন্ট রয়েছে। এবার সেই অনুযায়ী কিন্তু তোমাদের একটা চার্ট তৈরি হয়। ঠিক আছে, খাবারের জন্য তোমরা কি করবে, মেনলি ধরো প্রথমে হচ্ছে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার। এই যে 3টে খাওয়া, এটাকে কিন্তু বিভিন্নভাবে সাজানো হয়। বিভিন্ন স্টুডেন্টদের সুযোগ সুবিধা, তারা ননভেজ খায় না ভেজ খায়, তো বিভিন্ন রকমভাবে এটাকে কিন্তু সাজানো হয়, এবং তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এই খাওয়ার খরচ নির্ভর করে। আমরা যখন হোস্টেলে থাকতাম তখন এই ফিসটা ছিল 1800 টাকার মতো। ঠিক আছে, আমি কথা বলছি 2021, 2021, 2022 এবং 2023-এর কথা।
ঠিক আছে, 1800 থেকে 2200 টাকা মতো কিন্তু লাগতো তোমাদের হোস্টেলের যে খাবার ফিস। ঠিক আছে, মানে যেটাকে খাওয়ার খরচ, যেটাকে তোমরা মেস চার্জ বলো অনেকে। ঠিক আছে, তার মানে তোমার কিন্তু যদি তুমি সরকারি কলেজে পড়ছো তাহলে তোমার ধরে নাও, কলেজের ধরে নাও তোমার মাসে হচ্ছে কলেজের ফিস হচ্ছে ধরো 200 টাকা সাপোজ। ঠিক আছে, 200 টাকা প্লাস তুমি যদি সরকারি হোস্টেলে থাকতো তাহলে মাসে ভেবে নাও, এটারও তুমি ভেবে নাও 200 টাকা। ঠিক আছে, এবং তোমার খাওয়ার খরচ ধরে নাও 2500 টাকা সাপোজ আমি বলছি। তাহলে তোমার খরচা হচ্ছে 0,0,5 আর 4 9, 2,900 টাকা। আমি 3,000 টাকা ধরলাম তোমার খরচ পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে যদি তোমার কোনো রকম নেশা ভাঙ না থাকে, যদি তুমি মানে কোনো রকম বদ সঙ্গে না পড়ো, তাহলে তোমার কিন্তু সাধারণ স্টুডেন্টদের কিন্তু 3,000 টাকা খরচা হবে। এটা গভর্নমেন্ট আইটিআই কলেজের ক্ষেত্রে বলছি মাসে। তার মানে 24 মাসের কোর্স, তাহলে 3 4 3 24 72। ঠিক আছে, তাহলে 72,000 টাকার মধ্যে তোমার কিন্তু পুরো যে আইটিআইটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। এটাই আমি একটু যদি আইএমসি কোটাতে আসি, আইএমসি কোটা না আসুক, আমি প্রাইভেটে আসি। প্রাইভেটে দেখো 70,000 টাকা তোমার কিন্তু কলেজ ফিস। ঠিক আছে, 70,000 টাকা তোমার কলেজ ফিস। ঠিক আছে, সেটাকে যদি আমি 24 মাস, 70,000কে আমরা 24 মাস, 24 দুগুণে 48, 3,000 করে মোটামুটি মাসে ধরে নাও। হ্যাঁ, ঠিক আছে, 3,000 টাকা করে মাসে ধরে নাও। ঠিক আছে, ভর্তি কলেজের। আবার যদি তুমি কলেজের হোস্টেলে থাকো সেক্ষেত্রে ফিজ অনেক বেড়ে যায়। যদি তুমি আশেপাশের কোথাও মেস বাড়িতে দেখো, তোমরা যদি শেয়ারিংয়ে থাকো 1,500 টাকার থেকে 2,000 টাকা, আমি 2,000 টাকা ধরলাম, 2,000 টাকা তোমাদের থাকা। এবং আমি ধরছি কিন্তু যে প্রাইভেটে তুমি বাইরে খাওয়া দাওয়া করলে 3,000 টাকা খাওয়ার খরচ, তাহলে 3 3 6 7 8, প্রায় 8,000 টাকা, 8K কিন্তু তোমার লেগে যাবে যদি বেসরকারি কলেজে তুমি পড়াশুনো করো। 8,000 টাকা। ঠিক আছে, 24 মাসের জন্য। তাহলে 24 8টে কত হচ্ছে, 4 8টে 32, 2 হাত থেকে 3, 8 2 16, 17 18 19, 1,92,000 টাকার কাছাকাছি কিন্তু খরচ আসতে পারে তোমার। ঠিক আছে, আইটিআইয়ের ক্ষেত্রে 2 বছরের আইটিআইয়ের ক্ষেত্রে প্রায় তোমার 1,92,000 টাকা পর্যন্ত খরচা হয়ে যাবে যদি তুমি পুরোপুরি বেসরকারি কলেজ, বেসরকারি মেস এবং বাইরে খাওয়া দাওয়া করো তাহলে। ঠিক আছে, যেটা আমি দেখালাম সরকারি হোস্টেলে, সরকারি কলেজে তোমার যেটা 72,000, আমি খুব বেশি ধরলাম 90,000 টাকা খরচা হবে, সেটা কিন্তু প্রাইভেটে প্রায় তোমাদের কিন্তু 2 লাখ টাকা মতো খরচা হবে। মানে 1,06,000 টাকার কিন্তু ডিফারেন্স তৈরি হয়ে যাবে। তোমরা নিজেরাই দেখো, একদম প্রমাণ সমেত দেখাচ্ছি। এবার হচ্ছে প্রাইভেট হোস্টেল বা মেস যেটা বললাম, দেখো অর্থাৎ বছরে প্রায় 30, এটার কিন্তু পরিবর্তন আছে। প্রাইভেট হোস্টেল বা মেস যেসব সরকারি যেসব কলেজে সরাসরি হোস্টেল নেই, সরকারি হোস্টেল নেই, সেখানে কলেজের কাছাকাছি প্রাইভেট মেস বা পিজিতে থাকতে হবে যদি প্রাইভেট হোস্টেলে থাকো। ঠিক আছে, তাহলে প্রাইভেট হোস্টেলে থাকলে মাসে সাধারণত 2,500 থেকে 4,000 পর্যন্ত খরচ হতে পারে, অর্থাৎ বছরে প্রায় 30 থেকে 48,000 টাকা। ঠিক আছে, তো যেটা আমি বলছিলাম। ঠিক আছে, অন্যান্য আনুষঙ্গিক খরচ, আরও তো কিছু খরচ আছে। তো পড়াশোনা এবং থাকার বাইরেও কিছু নিজস্ব খরচ থাকে যা সব ছাত্রছাত্রীদের বহন করতে হয়। ঠিক আছে, বই এবং প্র্যাকটিক্যাল টুলস, বছরে প্রায় 1,500 থেকে 2,000 টাকার বই, টুলস এগুলো তোমাকে কিনতে হবে। এটা কিন্তু ক্ষেত্র বিশেষে 5,000 টাকা পর্যন্ত যেতে পারে। ইউনিফর্ম এবং সেফটি শুয়ের কথা যদি বলি, তাহলে 1,500 থেকে 2,500 মতো প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট করে কিন্তু দেওয়া হয়। এনসিভিটি পরীক্ষার ফি, পরীক্ষারও তো কিছু ফি আছে, সেমিস্টার বা বর্ষ অনুযায়ী রেজিস্ট্রেশন ফি, এবং পরীক্ষার ফি ডিরেক্টরেটের নিয়ম অনুযায়ী কিন্তু আলাদাভাবে দেওয়া হয়। এগুলো তোমাদেরকে বললামই। তাহলে সরকারি আইটিআই বা হোস্টেলে থাকলে যেটা 72,000 বলছিলাম, এটা 75,000 টাকার মধ্যে দেখতেই পাচ্ছ। 2 বছরের কোর্সে মূলত খাওয়ার জন্যই হবে। সব মিলিয়ে 60,000 থেকে 75,000 টাকার মধ্যে আপনার 2 বছরের পড়াশোনা এবং থাকা খাওয়া সম্পূর্ণ হয়ে যাবে।
এটাই যদি আমি প্রাইভেট আইটিআই বা প্রাইভেট এবং প্রাইভেট হোস্টেল বা মেসের কথা বলি, তাহলে 2 বছরের কোর্স ফি এবং বাইরে থাকা খাওয়া মিলিয়ে মোট খরচ 1,30,000 থেকে 1,60,000 টাকার কাছাকাছি যেতে পারে। আমি যেটা দেখালাম 1,94,000 টাকা, আমি সাপোজ ধরলাম 1,90,000 টাকা কিন্তু তোমার খরচা হতে পারে। সরকারি কলেজে তোমার সরকারি আইটিআইয়ের ক্ষেত্রে সেটা হবে 90,000, যদি হয় তাহলে প্রাইভেটের ক্ষেত্রে ওটা হবে কিন্তু 1,90,000 টাকা। তোমাকে পুরো ডিটেলসে আমি দেখিয়ে দিলাম। দেখো এর বাইরে কিন্তু খরচ খুব একটা হয় না, ঠিক আছে। এবার খরচ কম বেশি করা পুরোটাই তোমার উপর ডিপেন্ড করে। ওকে, ধন্যবাদ।